সালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আজকে অ্যাডমিশনের জন্য ফেব্রুয়ারি 1969 নিয়ে পড়াতে। এই অধ্যায় থেকে বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা যা এসেছে আমরা আজকে তার সবকিছু নিয়ে একটা রিভিউ দেবার চেষ্টা করব। আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ, তার কারণ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু ভালোই প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। ফেব্রুয়ারি 1969 সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নগুলোর সমাধান আমরা এখন করব। প্রথম প্রশ্ন যেটা ঢাবিতে এসেছিল, একদম রিসেন্ট একটা প্রশ্ন, হরিত উপত্যকা এটার অর্থ কি? আচ্ছা, প্রথমত আমরা একটু খেয়াল করি তো যে হরিত এই শব্দটার অর্থ কি। হরিত শব্দটার অর্থ হচ্ছে সবুজ রঙের। তো এখানে আমরা দেখতে পাই যে হরিত উপত্যকা, এটা দিয়ে কি অপশনটা দেওয়া আছে? সবুজ উপত্যকা। বর্ণ, বর্ণ শব্দটা নিয়ে একটু বলি। বর্ণ শব্দটা নিয়ে আগেও বিভিন্ন ক্লাসে বলেছি। আমরা ছোটবেলা থেকে বর্ণটা বর্ণ শব্দটা দেখে এসেছি মূলত বর্ণমালা, যে অক্ষর, অক্ষর জ্ঞান নেবার সময়। কিন্তু বর্ণের কিন্তু আরেকটা অর্থ হচ্ছে রং। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, শচীন দেব বর্মনের না লেখা। শচীন দেব বর্মনের লেখা কিনা জানি না, শচীন দেব বর্মনের গান। তো হরিত এটা হচ্ছে সবুজ বর্ণ, আমাদের বোঝাচ্ছে সবুজ বর্ণ, নীল ও পিতের মিশ্রিত বর্ণ, হোয়াট এভার ইট বি। হরিত উপত্যকা দিয়ে মূলত বোঝানো হয় সবুজ যে উপত্যকা, সেটাকে বলা হয় হরিত উপত্যকা। হরিত মানে আমরা ধরে নেব এখানে সবুজ। সালামের মুখ আজ শূন্যস্থানে কি হবে? একই কথা রিপিট করি আমি সবসময়। কবিতায় পূর্ণ নম্বর ভর্তি পরীক্ষা থেকে তুলে আনতে হলে কবিতা মুখস্থ থাকতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। পূর্ণ নম্বর তুলে আনতে পারবা না যদি কবিতা মুখস্থ না থাকে, বা কবিতা মুখস্থ না থাকলেও তুমি বলতে পারো যে আমি তো মাঝখানে মাঝখানে লাইন মুখস্থ আছে, ওগুলো থেকে প্রশ্ন এসে গেছে। যদি মিলে যায় ওরকম তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা তো একটা রিস্কি বিষয়। আমরা তো ওটা বলতে পারি না যে আমি যেই লাইনগুলো জানি ওই লাইনগুলো থেকেই প্রশ্ন আসবে কি আসবে না, সেটা তো একদম সেটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না। সালামের মুখ আজ, এটা হচ্ছে সরাসরি কবিতার লাইন। চলো আমরা কবিতার লাইন থেকেই বের করি সালামের মুখ আজ কি। আমি গুরুত্বপূর্ণ এই লাইনগুলো একটু পড়ি। হ্যাঁ, আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ আজ কি হবে? অপশন বি, তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখো কেন আমি সকল ক্লাসেই বলি যে শুধু শুদ্ধ উত্তরটা পড়লেই হবে না, ভুল উত্তরগুলো সম্পর্কেও জানতে হবে, যে ভুল উত্তরগুলো কোনটা ভুল, এবং সেই ভুল উত্তরকে ঘিরে যদি একটা প্রশ্ন আসে সেটা আমি কিভাবে অ্যান্সার করব। যেমন দেখো এখানে অপশন এ, এটা হলো আলোচিত ঢাকা। অনেকেই যারা হচ্ছে ভালো মতো এই কবিতাটা মাথায় গেঁথে রাখতে পারবে না, তারা দেখা যাবে হঠাৎ করে আলোচিত ঢাকা দাগিয়ে এসেছে, আলোচিত ঢাকাকে তারা সিলেক্ট করেছে শুদ্ধ উত্তর হিসেবে। এটার কারণ কি? এটার কারণ হলো আরেকটা লাইন আছে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। এই লাইনটা কি ছিল? সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এখন এই যে সালামের চোখ আজ আলোচিত ঢাকা, যদি প্রশ্ন আসতো সালামের চোখ আজ, তখন কি করতা? সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আমাদেরকে আসলে এগুলো মুখস্থ রাখা ছাড়া আমরা কোনো গতি নেই, আমরা পারবো না। আমাদেরকে হেরে যেতে হবে যদি আমরা এগুলো মনে না রাখতে পারি। সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে। দেখো এখানেও কিন্তু একটা অপশন ছিল অবিনাশী বর্ণমালা। এগুলো না ইন্ডিকেট করে যে অবিনাশী বর্ণমালা এটা একটা গুরুত্বপূর্ণ ক্লু এখান থেকে প্রশ্ন আসার। রক্তাক্ত জনপদ, অবিনাশী বর্ণমালাটার কথাই মেইনলি বলি যে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লু প্রশ্ন আসার মতো। চলো পরের প্রশ্নে চলে যাই। সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে। দেখো এখানে আমি কয়েকটা লাইন তোমাদেরকে একটু বলি। শহরের পথে ঘরে ঘরে ফুটেছে কি? ঘরে ঘরে ফুটেছে কৃষ্ণচূড়া। আসতে পারে এটা থেকে কবিতা, সরি প্রশ্ন। সালামের চোখে আজ, মাত্র আমি বললাম এটা আলোচিত ঢাকা, খুবই ইম্পর্টেন্ট, এটা আসার মতো। চতুর্দিকে কি তছনছ হচ্ছে? কমল বন। ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে? বরকত। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ। মানবিক বাগান বলতে নিঃসন্দেহে এখানে ফুলের বাগানের কথা বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে মানবীয় জগতের কথা। ফেব্রুয়ারি 1969 কবিতার কিছু তথ্য, তার মধ্যে প্রথম যেটা এখানে দেয়া আছে সেটা হলো সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে নক্ষত্রের মতো। নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা সালামের হাত থেকে। তাহলে আমরা এখানে দেখছি কোথায়? নক্ষত্রের মতো।
একদম ঢাবিতে আসা রিসেন্ট প্রশ্ন, কয়েক বছর আগে এটা এসেছিল। এটার উত্তর হবে কি? নক্ষত্রের মতো। আমি আশা করি তোমরা উত্তরটা পেয়েছো এবং বুঝতে পেরেছো। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটা কোন কবিতার অন্তর্ভুক্ত? এখন আমরা তো পড়ছি এখন ফেব্রুয়ারি 1969, তো আমরা হয়তো এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে এই কবিতার অংশ বিশেষ, কিন্তু আমাদেরকে জানতে হবে, না হলে দেখা গেল যে তুমি হয়তো বা এই দুইটা বাদ দিয়ে দিলা, ঠিক আছে, এগুলো অ্যান্সার হবে না, ঠাস করে তুমি দাগায় ফেললা আমি কিংবদন্তির কথা বলছি, তাহলে তো হবে না। এটা কি হবে? এটা হবে ফেব্রুয়ারি 1969। মাতাল ঋত্বিক, এটা কার গ্রন্থের নাম? এটা হলো শামসুর রহমানের লেখা একটা গ্রন্থের নাম, ঢাবিতে এসেছিল বছর 10 আগে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় কোনটা? কাব্যগ্রন্থ নয় কোনটা? সেটা হলো শোকার্ত তরবারি। আমার প্রয়োজন নাই শোকার্ত তরবারি কার সেটা জানার, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কিন্তু আমি অতটুকু জানি যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, কিংবা বন্দি শিবির থেকে বা বিধ্বস্ত নীলিমা, এসবই শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তাহলে বাকি থাকে কোনটা? শোকার্ত তরবারি। তবে ওটাই হবে আমার উত্তর। ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রহমান বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে তুলনা করেছেন? দেখো, একটা প্রশ্ন কতভাবে ঘুরে ফিরে আসতে পারে। সালামের মুখে আজ কি, সালামের চোখে আজ কি, বা যখন আমরা বলছি যে এই বর্ণমালাগুলো নক্ষত্রের মতো ঝরে পড়ছে, সেটা কখনো লাইন হিসেবে আসতে পারে, সেটা কখনো কিসের মতো ঝরে পড়ছে এই হিসাবে আসতে পারে, নক্ষত্রের সঙ্গে কবি কি তুলনা করেছেন সেই সাপেক্ষে আসতে পারে, নানা বিষয়াদি এখানে ফুটিয়ে তোলা যেতে পারে। তাহলে আমি দেখছি 1969, ফেব্রুয়ারি 1969 কবিতার উদ্ধৃতিটা কেমন দেখলাম। সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে এখানে কি আমার প্রশ্নের উত্তর চলে আসছে? নক্ষত্র। এখানে বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে আমরা তুলনা করছি? নক্ষত্রের প্রতীক হিসেবে তুলনা করছি। কবি শামসুর রহমানের জন্মস্থান কোথায়? তিনি জন্মেছিলেন নরসিংদীর পাড়াতলি গ্রামে, যেটা ছিল তার জন্ম মানে বছরটা যদি বলি 1929 সাল, এবং এটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন নরসিংদীর পাড়াতলি গ্রামে। এবারে যদি বলি তিনি মৃত্যুবরণ করেছেন কোথায়, জন্মস্থান যদি এসে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাহলে মৃত্যু নিয়েও তো জিজ্ঞাসা করতে পারে। তার মৃত্যু হয়েছিল কোথায়? তার মৃত্যু হয়েছিল ঢাকাতে। শামসুর রহমানকে কি কবি বলে সম্বোধন করা হয়? তাকে নাগরিক কবি বলে সম্বোধন করা হয়। শুধু রট মেমোরাইজেশন করলে হবে না, আমাদের শুদ্ধ উত্তরগুলোকে আমাদের এর আশেপাশের তথ্যাবলীও জানতে হবে। তাহলেই আমরা মানে পুরো সিনারিওটা যদি বুঝতে পারি, খুব সুন্দর করে উত্তর করে আসতে পারবো ইনশাআল্লাহ। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটা? এখানে এখন আমি একটু আগে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোনটা হচ্ছে শামসুর রহমানের নয়, বাকি তিনটা ছিল শামসুর রহমানের। সেখান থেকে একটা অপশনে কিন্তু এটা এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হলো উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটা হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তো চলো উনার উল্লেখযোগ্য কয়েকটা কাব্যগ্রন্থ আমরা দেখে নিই। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। এগুলো এগুলো চলছে স্বদেশ না, হচ্ছে চলেছে স্বদেশ হবে। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। বুকতার বাংলাদেশের হৃদয়, এই কাব্যের রচয়িতাকে, বুকতার বাংলাদেশের হৃদয়, এটার রচয়িতা হচ্ছে শামসুর রহমান। এটার রচয়িতাকে, বুকতার বাংলাদেশের হৃদয়, এটার রচয়িতা শামসুর রহমান। গুচ্ছতে আসা প্রশ্ন, খুব মানে সাম্প্রতিক কালের একটা প্রশ্ন আর কি, সম্প্রতি এসেছিল এটা। কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা, নিজ বাসভূমে। আমি মাত্র এখানে পড়ালাম তার যে কাব্যগ্রন্থগুলোর নাম, সেগুলো আমি একটু আবারও একটু রিভিউ করি। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এগুলো হলো গিয়ে উনার কাব্যগ্রন্থ। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। প্রশ্ন আসতেই পারে, আচ্ছা এটা কোন কবিতার অন্তর্গত? এটা আমরা জানি যে ফেব্রুয়ারি 1969 কবিতার অন্তর্গত, আমরা এই কবিতার নিয়েই পড়ছি। কিন্তু প্রশ্ন আসতেই পারে চতুর্দিকে কি? চতুর্দিকে হচ্ছে গিয়ে মানবিক বাগান, কি তছনছ হচ্ছে? কমল বন তছনছ হচ্ছে। এটা ফেব্রুয়ারি 1969 কবিতার অন্তর্গত। 21-এর কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সাথে মেলাতে চান?
একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, সরাসরি কবিতার লাইন, সরাসরি কবিতার লাইন, এখানে আর অন্য কোনো প্রশ্নই আসে না। আমরা দেখি, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তাহলে কবি কোন রঙের সাথে মেলাতে চান একুশের কৃষ্ণচূড়াকে? আমাদের চেতনারী রঙের সঙ্গে তিনি মেলাতে চান। আসতে পারে যে শহীদের ঝলকিত রক্ত কিসের মতো দেখাচ্ছে বা কিসের সাথে তুলনা করেছে? বুদবুদের মতো। তারপরে কি মানে কিসে ভরপুর? সব স্মৃতিগন্ধে ভরপুর। কেমন নিবিড় হয়ে, কখনো মিছিল আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আচ্ছা, এবারে আসি, কোন ভাষা শহীদের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা? কোন ভাষা শহীদের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা? এটা হলো শহীদ সালামের হাত থেকে। শহীদ সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা কিন্তু দেখলাম যে এইটা এত গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিলাম। এই নক্ষত্র, এই মানে ক্লু, এই ওয়ার্ডটাকে ঘিরে কতবার প্রশ্ন এসেছে এবং কতভাবে প্রশ্ন এসেছে। ফেব্রুয়ারি 1969 কবিতার লাইন এটা, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন কি? নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন তিনি বর্ণমালাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়জন ভাষা শহীদের নাম আছে? এখানে আমরা 2 জন ভাষা শহীদের নাম দেখতে পাই। প্রথম জন হলেন সালাম এবং পরের জন হলেন বরকত। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতার পটভূমি কি? এটা আসলে মানে 1969 দিছে কেন? এটা অনেকে হচ্ছে এখানে গাধার মতো কাজ করে, ভাষা আন্দোলন দাগায় দেয় ফেব্রুয়ারি দেখা। ভাই, এখানে 1969 কি হয়েছে? আমাদের 1969 হয়েছেই তো আমাদের গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান যদি 1969 হয়ে থাকে, তাহলে আমার এখানে এটার পটভূমি কি হবে? এটা তো নাম দেখেই বোঝা যায়, নাম দেখেই তো এটা বোঝা যায় যে এটা কি, এটার পটভূমি। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এটা কোন কবিতার অংশ? ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতার অংশ। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এটা কোন কবিতার অংশ? এটা হলো ফেব্রুয়ারি 1969 কবিতার অংশ। নাগরিক কবি কাকে বলা হয়? শামসুর রহমানকে বলা হয়। ফেব্রুয়ারি 1969 কবিতার একুশের চেতনার রং কেমন? এইটা একুশের চেতনার রংটা হচ্ছে কেমন? এটা হচ্ছে লাল। এবারে আমরা আসি, এটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য নেই। এটা আসতেই পারে প্রশ্নটা যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? রক্তের বুদবুদ বলতে এখানে বোঝানো হয়েছে কি? শহীদের চেতনা। আমাদের কিন্তু এখানে সরাসরি একটা, এগুলো কিন্তু লাইনই আছে, ঠিক আছে? রক্তের শহীদের চেতনা সিক্ত লাল কৃষ্ণচূড়া ফুলকে এখানে রক্তের বুদবুদ হিসেবে বোঝানো হয়েছে, কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে। শামসুর রহমানের জন্মসাল কোনটা? তার জন্মসাল হচ্ছে 1929 সালে। তার পৈতৃক নিবাস কোথায়? নরসিংদীর পাড়াতলি গ্রামে। বাস্তবের বিশাল চত্বরে বা হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? এটা হয় হচ্ছে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। সরাসরি আসলে এটা এগুলা মানে লাইন, কি বলবো এখানে। নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায়? শামসুর রহমানের জন্ম বৃহত্তর ঢাকা জেলায়। আর বাকিরা তো কেউ ঢাকার না, যদিও আমি সে আলোচনায় যাচ্ছি না তারা কে কোন জেলার, কেউ কুড়িগ্রামে, কেউ অন্যান্য জায়গার, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু বৃহত্তর ঢাকা জেলার মধ্যে কি নরসিংদীটাও আসে। হরিত অর্থ কি? হরিত অর্থ হচ্ছে সবুজ, আমি এটা একদম প্রথমেই বলেছিলাম। এবং হরিত উপত্যকা, এটার অর্থ জানতে চাওয়া হয়, মানে সবুজ উপত্যকা। ফেব্রুয়ারি 1969 কবিতায় আমরা এটা পাই। সালামের মুখ আজ ড্যাশ শ্যামল পূর্ব বাংলা, তরুণ শ্যামল পূর্ব বাংলা। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে নিজ বাসভূমে থেকে।
কোন পত্রিকায় কবি শামসুর রহমানের কবিতা প্রথম প্রকাশিত হয়? কবি শামসুর রহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় দৈনিক মর্নিং নিউজে। সেখানে তিনি সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবনটা শুরু করেন। আর মানে 1964 সালে তিনি দৈনিক পাকিস্তান, যেটা পরবর্তীতে দৈনিক বাংলা হয়ে যায় 71-এ, মানে 16 ডিসেম্বরের পরে, ওই পত্রিকায় তিনি যোগদান করেন। আর 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। তাহলে আমরা দেখলাম তার প্রথম কবিতা প্রকাশিত হলো গিয়ে সাপ্তাহিক সোনার বাংলাতে, কিন্তু আমরা তার সংবাদপত্র নিয়ে এতগুলো তথ্য কেন দিলাম? তার কারণ তিনি তার জীবন শুরুই করেছিলেন সাংবাদিক হিসেবে, এবং সেটা কোথায়? ফার্স্টে 1957-এ ডেইলি মর্নিং নিউজে তিনি সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপরে 1964-এ তিনি দৈনিক পাকিস্তান, যেটা পরবর্তীতে দৈনিক বাংলা হয়ে যায়, ওখানে তিনি জয়েন করেন। পরে 1949-এ তিনি সাপ্তাহিক, এখানে 1949 না, এখানে আমাদের ইয়েটা ভুল আছে, এখানে হচ্ছে আমাদের সালটা ভুল আছে। পরবর্তীতে তিনি সোনার বাংলা পত্রিকায়, না না না, সালটা এখানে ভুল নাই, 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতাটা প্রকাশিত হয়। সাল ভুল নাই, সাল ঠিকই আছে, সরি, আমি ফার্স্টে ভুল বলতে নিয়েছিলাম। তো 1949 সালে তার এই সাপ্তাহিক সোনার বাংলা কবিতা পত্রিকায় তার প্রথম কবিতাটা প্রকাশিত হয়। এবারে আসি ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের চোখকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সালামের চোখ আলোচিত ঢাকা, আমরা কিন্তু এটা শুনেছি। সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটাও আমি 3 স্টার দিয়ে দিলাম, কারণ এটা বারবার এসেছে। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? চেতনারই রং। ফেব্রুয়ারি 1969 কবিতার বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো কতবার এসেছে নক্ষত্রকে ঘিরে প্রশ্ন, কতবার, কত গুরুত্বপূর্ণ তাহলে বুঝো এই কিওয়ার্ডটা। কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে সালামের মুখ। 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করতে কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের অবতারণা করেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? সেটা হলো 2 জন ভাষা শহীদের নাম উল্লেখ আছে। কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যের অন্তর্গত ফেব্রুয়ারি 1969 কবিতায় সালাম ও বরকত, এই 2 জন ভাষা শহীদের নাম উল্লেখ আছে। কোনটি শামসুর রহমানের কাব্য? কোনটি এটা? এটা হলো সবগুলো। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, আর হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয়। বুক তার বাংলাদেশের হৃদয়। কোনটি শামসুর রহমানের কাব্য? এখানে কোনটা? রৌদ্র করটিতে না। কবি শামসুর রহমানের জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে গিয়ে ঢাকা, যদিও দিয়েছে, কিন্তু মূলত তিনি জন্মেছেন কোথায়? তিনি মূলত জন্মেছেন নরসিংদী জেলায়। বৃহত্তর ঢাকা বললে এখানে আসে, কিন্তু বস্তুত তিনি ঢাকায়, মানে ঢাকা জেলায় জন্মান নাই। বৃহত্তর ঢাকা যদি বলা হয়, সে নরসিংদীতে, সেখানকার পাড়াতলি গ্রামে তার জন্ম হয়। তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। কবি শামসুর রহমানের জন্ম মৃত্যুর সাল কোনটা? তিনি মৃত্যুবরণ করেছিলেন 2006 সালে, আর তিনি জন্মেছিলেন 1929 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম রিসেন্ট প্রশ্ন, গত বছরের। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে। আমি বেশ কয়েকবার অলরেডি বলেছি এটা। আর দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন কে? সেখানকার সাংবাদিক ছিলেন শামসুর রহমান। দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন কে? সেখানকার সাংবাদিক ছিলেন শামসুর রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতায় বরকত বুক পাতে কোথায়? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। আর শূন্যে ফ্ল্যাগ তোলে কে? শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কি তছনছ হচ্ছে? তছনছ হচ্ছে কমল বন। তছনছ হচ্ছে কি? তছনছ হচ্ছে কমল বন। কোন কবির কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে? শামসুর রহমানের কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে। কোনটি এই জন্যই তাকে নাগরিক কবি বলা হয়। শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? সেটা হলো কালের ধুলোয় লেখা। এটা কবি শামসুর রহমানের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, যেটা প্রকাশিত হয় 1960 সালে। আমরা মনে করতে পারি এভাবে, তার প্রথম কাব্যগ্রন্থ যেটা, সেটার টাইটেলেই প্রথম এই শব্দটা রয়েছে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? সালাম, সালামের নাম আমরা সেখানে দেখতে পাই। শফিউর রফিক কিংবা জব্বারের নাম সেখানে নাই, আছে শুধু সালামের নাম। মানে এই চারজনের মধ্যে সালামের নাম আছে, কিন্তু এখানে টোটাল 2 জন ভাষা শহীদের নাম আমরা পাই এই কবিতাটির মাঝে। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কোনটা? এখানে আমরা দেখি, এখানের বৈশিষ্ট্য হচ্ছে গদ্য, ছন্দ এবং প্রবহমান ভাষা। এখানে অষ্টক ষষ্ঠক এগুলো থেকে আসবে, এটা তো সনেট না, অন্তমিল নাই এই কবিতার মধ্যে, অন্তমিল না। পয়ার ছন্দ তো নাই, পয়ার ছন্দ হচ্ছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার, এই ধরনের ছন্দ, ঠিক আছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার 16 বলা কাজলা দিদি কই, এরকম, এগুলো হচ্ছে পয়ার ছন্দ। এটা পয়ার ছন্দ না, এটা হচ্ছে আমাদের গদ্য ছন্দ এবং প্রবহমান ভাষা। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21শে চেতনার রং আমাদের কিসের প্রতীক? এটা হলো কৃষ্ণচূড়া, 21এর চেতনারই রং, সরাসরি আমাদের লাইনের মধ্যে আমরা পাই এটা। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটা? এখানে ওনার কাব্যগ্রন্থ হচ্ছে রৌদ্র করটিতে, রৌদ্র করটিতে হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে রৌদ্র করটিতে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রং কিসের প্রতীক? এটা হচ্ছে 21এর চেতনা, কৃষ্ণচূড়ার রংটা 21এর চেতনা। বুক তার বাংলাদেশের হৃদয়, এই কাব্যগ্রন্থটার রচয়িতাকে আমরা জানি, আমরা এখন ফেব্রুয়ারি 1969 পড়ছি, অফকোর্স এটার রচয়িতা হচ্ছে কবি শামসুর রহমান। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? চুনিয়ে আমার আর্কেডিয়া তো না, অফকোর্স এটা রফিক আজাদের ফিরে চাই স্বর্ণগ্রাম কিংবা উত্তরাধিকারও না, তার কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। আমরা জানি এটা তার কাব্যগ্রন্থ, আমরা এটা দাগিয়ে ফেললাম। এগুলো যে না, এইগুলো নিয়ে আমার মাথা ঘামানোর দরকার কি? এটা তো না। কোন কাব্যগ্রন্থ শামসুর রহমানের লেখা নয়? নিজ বাসভূমে বিধ্বস্ত নীলিমা, আমি অনাহারী রৌদ্র করটিতে, সবগুলোই, কিন্তু একটা হচ্ছে ওনার লেখা না। শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, এটা হলো গিয়ে মোহাম্মদ নুরুল হুদা রচিত একটা কাব্যগ্রন্থ। তাহলে আমরা শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি এটা দাগাবো। ওই যে বললাম নুরুল হুদাকে আমি চিনি না, আমি জানিও না শোভাযাত্রা দ্রাবিড়ার কথা, তবে আমি প্রথম 4টার কথা জানি, এগুলো শামসুর রহমানের লেখা। তাহলে আমি এগুলো অপশন হিসেবে দাগাবো না, একটাই থাকে আমার উত্তর। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21এর কৃষ্ণচূড়া আমাদের কি? এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, হ্যাঁ, চেতনারই রং, এটা এতবার এসেছে, এতবার এসেছে, এতবার এসেছে, গুচ্ছতে হয়েছে এটা 22-23। 21এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, 3 স্টার দিয়ে দিলাম এটাতে। এই নক্ষত্র, 21এর কৃষ্ণচূড়া, সালামের মুখ, এগুলো ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মধ্যে কি ঝরছে, বলতে বলতে আবার নক্ষত্র চলে আসলো, গুচ্ছতে বর্ণমালা ঝরছে। মুক্তিযুদ্ধকালে শামসুর রহমান কি ছদ্মনামে লিখতেন? মজলুম আদিব, মজলুম আদিব নামে তিনি লিখতেন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন, কেমন, এটা কি হবে? কেমন নিবিড় হয়ে, সরাসরি কবিতার লাইন এটা। এবারে আমরা আসি, এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালাম কতবার উল্লেখ করা আছে? সালামকে 4 বার উল্লেখ করা আছে। ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, এখানে ওরা কারা? ওরা হচ্ছে কৃষ্ণচূড়া। কবির মনে হয় যেন ভাষা শহীদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটে উঠেছে। এটা কেন উত্তর? এটা সরাসরি কবিতার লাইন আছে, ঠিক আছে, সরাসরি কিন্তু আমাদের কবিতার লাইন আছে এটা। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর 21এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। স্মৃতিগন্ধে ভরপুর 21এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, এটা আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? এটা আমাদের জাতীয় জীবনের ভাষা আন্দোলনের দিকটি তুলে ধরে। আমি কবিতা বিশ্লেষণে এখন যাব না, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, এবং এই কথাগুলো বলার মানে কি? ভাষা আন্দোলনের সময় যেমন রক্ত দিয়ে ভাষা শহীদরা একটা নতুন অধ্যায় রচনা করেছিলেন বাঙালির জীবনে, সেই 1969-এর গণ অভ্যুত্থানেও যেন একই বিষয়ের অবতারণা দেখতে পাচ্ছেন কবি, তাই তিনি বলছেন। আর সেই রক্তের রঙও লাল, কৃষ্ণচূড়ার রঙও লাল, তাই তিনি রক্তকে এবং কৃষ্ণচূড়াকে যেন একই সুতোয় গেঁথেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আমরা জানি। আর এখানে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে উত্তর ভাষা আন্দোলন। এটা খুব খুব চমৎকার একটা প্রশ্ন এটা। আর
ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের প্রেরণার প্রতীক। এখন তুমি বলতে পারো যেখানে তাহলে কিভাবে বুঝবো কৃষ্ণচূড়া প্রেরণার প্রতীক কিনা? আচ্ছা ধরো এটা তো ধরলাম যে সরাসরি লাইন নাই, তখন সেক্ষেত্রে তুমি কি করবা যদি এমন হয়? বেদনার তো প্রতীক না, প্রশ্নই ওঠে না। কৃষ্ণচূড়া রং দিয়ে সে হচ্ছে বুঝিয়েছে যে তখন যেমন প্রাণ দিয়ে অর্জন করেছি এখন অর্জন করব। রক্তের প্রতীক মোটেও না, স্বপ্নের প্রতীকও না, সেটা হলো প্রেরণার প্রতীক এটা, কারণ এটা উৎসাহ যোগাচ্ছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কি ঝরে? সালামের হাত থেকে ঝরে অবিনাশী বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নিজ বাসভূমে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি ক্লাসের শেষ মুহূর্তে একটা কথা আবারও বলবো, এই যে দেখো কিছু প্রশ্ন বা কিছু কিওয়ার্ডকে ঘিরে প্রশ্ন প্রতি বছর না হোক, মানে প্রতি বছরই বলা যায় যে বিভিন্ন রকম ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসে। তাই আমাদেরকে যেই অংশগুলো গুরুত্বপূর্ণ সেই অংশগুলো খুব সুন্দর করে আত্মস্থ করতে হবে ইনশাল্লাহ। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবো একটা সুন্দর পরীক্ষা দেবার মধ্য দিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো।